নবীরবন জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামিয়া
গড়িয়া মুখে নবী বল ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রাসূল সেনা দাও পুড়িয়ে দাও একসাথে চলে না সন্ত্রাসীরা আগুন জ্বালো আগুন জ্বালো ভেঙে দাও পুড়িয়ে দাও সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও পুড়িয়ে দাও সন্ত্রাসীদের কারা ভেঙে দাও পুড়িয়ে দাও Direct action! Direct action!
বলো Agua, agua, ano na gawin niyo? Agua, agua kanya. Agua kanya ko na sa laro niyo sunod ay. Video kanya ay. বিটিআর ভাই সকল আপনারা একটু সামনে আইব আপনারা ব্যানারটা একটু ক্লিয়ার করুন আপনারা একটু সামনে আইবেন বিটিআর ভাই সকল একটু সামনে আসবেন ভিডিও আপনি
কাছে আমরা বেনারা দিতে নাই তাহলে ওইটা দায়িত্ব সইতে রাখুন जिंदाबाद जिंदाबाद सलामी जय इस्लामिया सलामी जय इस्लाम निर्देश শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না সন্ত্রাসীরা গেল সন্ত্রাসীরা গেল সন্ত্রাসীদের চামড়া
সন্ত্রাসীদের আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও বিএনপি তো রক্ষা মুর্শিদুল্লাহ সন্ত্রাসীদের আস্তানা চালিয়ে দাও আমার ভাইয়ের উপর হামলা করো প্রশাসন জবাব হামলা করো বিক্ষোভ মিছিল এখানে অংশগ্রহণ করেন প্রতিবাদী بسم الله الرحمن الرحيم نار تكبير الله أكبر نار رسالة رسول الله أهل السنة والجماعة সন্ত্রাসীদের আস্তানা সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীরা গেল কুলাউড়ার মাটি শাহেদ খানের ঘাটি হুসামুদ্দিনের ঘাটি আল ইসলামের ঘাটি
আমাদের তলাবিজ কর্মী বাইরে একটু পিছনে মিডিয়ার বাইদেরকে সামনে সুযোগ করে দেন। মিডিয়ার বাই যারা রয়েছেন তাদেরকে সামনে সুযোগ করে দেন। তলাবিজের দায়িত্বশীলরা একটু পিছনে চলে আসেন। মিডিয়ার বাই যারা আছেন তাদেরকে সুযোগ করে দেন সামনে। মিডিয়ার বাইদেরকে সামনে সুযোগ করে দেন। তলাবিজের বিশাল মিছিল সমাপ্ত করে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকের এই বিক্ষোভ মিছিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আন্দোলনে আল ইসলাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মাতিকুর রহমান আহত। ভাই ডান পাশের রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন গাড়ি যাতায়াতে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। ডান পাশের রাস্তাটা ক্লিয়ার করে দিন গাড়ি যাতায়াতে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। বাংলাদেশ আঞ্জুমানে তলাবিজ ইসলামিয়া কুলাউড়া উপজেলা এবং পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল শেষে পথসভায় উপস্থিত তলাবিজে ইসলামী এবং আঞ্জুমানে আল ইসলাম সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ, পুনরায় কর্মরত আমার অত্যন্ত আপন এবং প্রিয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত ব্যবসায়ীগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই কুলাউড়ার রাজপথে আমাদের শরীরের গান জড়িয়েছি। তার একটি মাত্র কারণ, গত পরশুদিন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলেটের ঐতিহ্য এমসি কলেজে তলাবিজে ইসলামিয়ার কর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারিতে যিনি এমসিতে নেতৃত্ব দিয়েছিলেন সেই রিয়াদ তাকে তার রুমে ঢুকে অত্যন্ত নৃশংসভাবে তার উপর হামলা করা হয়েছিল। তাকে রড দিয়ে লোহার পাইপ দিয়ে যখন হামলা করা হয় তখন তার রুমমেট বাধা দিতে চাইলে বা তাকে রক্ষা করতে চাইলে সেই সন্ত্রাসী গোষ্ঠী সেই দিন তাকে ছাড়ে নাই। মুমূর্ষু অবস্থায় তাকে রুমে রেখে সে যাতে চিকিৎসা সেবা নিতে না পারে সেজন্য রুমে তালা দিয়ে দেয়। অত্যন্ত কষ্ট করে তালা ভেঙে যখন তারা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তখন তার মানিব্যাগ সহ সবকিছু সেই সন্ত্রাসী গোষ্ঠী নিয়ে যায় এবং মানিব্যাগের টাকাগুলো ছিনতাই করে নিয়ে মানিব্যাগ তুলে ফেলে। হাসপাতালে কোন রকমে নেওয়ার পরে সিলেট তথা সারা বাংলাদেশের সকল মানুষ ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে যখন এই ঘটনার তীব্র নিন্দায় পিছিয়ে উঠল তখন আমরা দেখলাম যে মিথ্যা অপপ্রচার শুরু করা হলো। প্রথম বলা হলো যে সেটা নাকি প্রেম সংগঠিত বিষয়। যখন সবাই সেটা প্রতিবাদ করলো তখন বলা হলো সে নাকি ছাত্রলীগকে তথ্য প্রচার করত। তখন বলা হলো যে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে তার সমস্যা ছিল সেজন্য হামলা করা হয়েছে। যখন সেটাও মানুষকে খাওয়ানো গেল না তখন বলা হলো সে বেলকি ধরে হাসপাতালে ভর্তি হয়েছিল, সে হাসপাতাল থেকে আবার পলায়ন করেছে। কেমনি ভাবে একের পর এক নাটক আপনারা ফেসবুক মিডিয়ায় দেখতেছেন। কি দোষ ছিল সেই
এদেশে আগে যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শুধু আজকে সেই শিক্ষা প্রতিষ্ঠানে আবার কেন সন্ত্রাসী কর্মকাণ্ড? এই একটি অপরাধের কারণে একজন মানুষকে রড দিয়ে লোহার পাইপ দিয়ে আহত করা, এটা কোন মানসিকতার কাজ, কোন ইসলামী সংগঠনের কাজ? তাহলে আমি যে ইসলামীরা যখন প্রতিবাদ করল রাশিয়ার শহরে, সামনে আসার সাহস হলো না। তাহলে নিজের কর্মীরা যখন পড়ার টেবিলে চলে গেল, রাত্রে মশাল কয়েকটা নিয়ে এসে বললেন হই হই রই রই, তালাবিজ গেল হই। আরে ভাই, তালাবিজ তো সন্ধ্যার পরে রাত্রে আপনাদের মতো চুরি চিন্তায় আর সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকে। আমি যে ইসলামী আর কর্মীরা সন্ধ্যার পরে পড়ার টেবিলে বসে থাকে, আমরা যা করি প্রকাশ্য দিবালুকে করি, কোন বিশেষ দলের লুঙ্গির নিচে থেকে আমরা করি না। আমরা হেলমেট পরিধান করে, আমরা মুখোশ পেতে কোনো কর্মকাণ্ড করি না। আমাদের যত কর্মকাণ্ড আছে প্রকাশ্যে আমরা আজকের এই সভা থেকে রিয়াদের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে, সেই সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। যদি গ্রেফতার করে না হয়, যদি গ্রেফতার করে না হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে না হয়, এটা শাহজালালের সিলেট, এটা শাহজালালের সিলেট, এটা ধর্মপ্রাণ মুসলমানদের সিলেট। এই সিলেটে প্রতিরোধ করে আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আমরা আহ্বান জানাই, আপনারা ভুল করেছেন, আপনারা ক্ষমা প্রার্থনা করুন। আমরা উদার মনে করে দিতে প্রস্তুত আছি। মিথ্যা প্রচার করে নিরপেক্ষ অবস্থানে থেকে সত্য এবং ন্যায়ের পক্ষে ভূমিকা রাখতে নেই আহ্বানটুকু জানাই। কোন বিশেষ মহলের ইশারা ইঙ্গিতে, বিশেষ মহলের কথায় বার্তায় তারা আমি যে ইসলামী আর কোন কর্মীকে হয়রানি করার চেষ্টা করবেন না। এই কুলাউড়া, এই সিলেট যত আন্দোলন সফল হয়েছে, সবকিছু তারাবিদের নেতৃত্বেই হয়েছে। আপনারা অতীতের খোঁজ খবর নিয়ে দেখবেন। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই আন্দোলন লড়াই সংগ্রাম আমরা করতে চাই না, কিন্তু গায়ে বেরিয়ে আমাদের সাথে ঝগড়া করতে আসবেন না। আমরা সহনশীল, আমরা নম্র, আমরা পাত্র, কিন্তু আমরা দুর্বল নয়, আমাদের দুর্বলতা। পরিশেষে আগামী দিনে যদি প্রয়োজন হয়, সকল আন্দোলন লড়াই সংগ্রামে ন্যায়ের পক্ষে থেকে তালাবিদকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ আঞ্জুমানে সালাউদ্দিন ইসলামিয়া জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফুলেরা উপজেলা আল ইসলার সাধারণ সম্পাদক, ফুলেরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কারি ফজলুল খান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রান্তীয় সংগঠন শামসুল উলামা আল্লামা সাইফুল্লাহ ফজলুর রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে তালামিদ ইসলামিয়া খুলনা উপজেলা পৌর শাখার যৌথ আয়োজনে আপনারা ইতিমধ্যে অবগত আছেন, শিক্ষা কর কমিশনের সদস্য রাখাল রাহা এবং সুহেল হাসান গালিব আমাদের প্রাণ, আমাদের জান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। আমরা বলতে চাই, বর্তমান সরকার
নিরপেক্ষ সরকার হিসেবে ভূমিকা পালন করছে। আমরা বলতে চাই, যারা আল্লাহ নবী মোহাম্মদ রাসূল কর্তৃক করেছে, করতে চায়, তারা সেই কমিশনের আমরা আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি, ঠিক কিনা? সরকারকে আমরা অনুরোধ করছি অতি শীঘ্রই এই কমিশন থেকে তাদেরকে প্রত্যাহার করে নেবেন। আমরা শুনেছি ইতিমধ্যে তারা সেই কমিশনে পরিমার্জন কয়েকটি কম তারা জমা দিয়েছে। আমি জানি না সেই সকল নাস্তিক কিভাবে পরিমার্জন করে জমা দেয়। আমাদের বাচ্চাদেরকে নাস্তিক পূর্ণ শিক্ষা আমরা শিক্ষা দেবো না, ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অফিসার ইনচার্জ যারা আমাদেরকে সহযোগিতা করেছে, এই মিছিল করতে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানাই। সত্যি হয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যের কথা বলছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম জনতা, আপনারা সকলে জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে শিক্ষা কমিশনের যে সদস্য কটূক্তি করেছে, তার প্রতিবাদে আজকে তালামিদে ইসলামিয়া উনার উপজেলা শাখার পক্ষ থেকে এবং পৌর শাখার পক্ষ থেকে আমরা প্রতিবাদ মিছিল শেষে আপনারা সকলেই বক্তব্য শুনেছেন। আমি উপজেলা তালামিদ এবং পৌর তালামিদের পক্ষ থেকে আমাদের প্রশাসন, ধর্মপ্রাণ মুসল্লিয়ানে গ্রাম এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইরা সকলকে উপজেলা তালামিদ এবং পৌর তালামিদের পক্ষ থেকে সেই মিছিল একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পথসভা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ।